ডক্টর, সরি। নো, ইটস ওকে, ইটস ওকে। আর বুঝছো, তুমি কেন সারাক্ষণ আমার পিছনে ছাড়া মতো লেগে থাকো বলো তো? প্লিজ বেরো তো, যাও। আমি কিছু বলছি, আমার কথা কানে যাচ্ছে না তোমার? বেহায়া একটা ছেলে। আমি আমার লাইফে এরকম বেহায়া ছেলে দেখিনি। কি যে করি, সারাক্ষণ আমার পেছনে জোকার মতো লেগে থাকে। এই শোনো না, তুমি একটু বলো না ওকে কিভাবে আমার পেছন থেকে ছুটাবো? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। একটা কথা বলি, তোমাকে না আমার অনেক হ্যান্ডসাম লাগে জানো, কিন্তু তুমি একবার বলো না আমাকে আই লাভ ইউ। আই লাভ ইউ। তুমি জানো, তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি কত দিন, কত মাস, কত বছর, কত যুগ অপেক্ষা করেছি। একবার বলেছি তো আই লাভ ইউ। থ্যাংক ইউ। আমাকে কিন্তু তুমি রেগুলার টাইম টু টাইম কল করবে, টেক্সট করবে, আর যদি না করো তাহলে একটা ঘুষি মেরে তোমার নাকটা একদম পাঠিয়ে দেবো। মনে থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। ওকে, টাটা। আমি ওষুধটা চেঞ্জ করে দিলাম। পরশুদিন সকালে একবার নিয়ে আসবেন আপনি। আমি একটা ইঞ্জেকশন বাইরে থেকে আনাবার চেষ্টা করছি, সেটা হয়তো পরশুদিন সকালেই চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। এগুলো নিয়ে যান। তুমি এখন কি করছো? আমি কি তোমাকে কল করতে পারি? হ্যাঁ, করো। হ্যালো বেবি। তুমি কেমন আছো? কি করছো? আমি আমার জানের সাথে কথা বলছি। বাবু শোনো না, তুমি কবে আসবে ইন্ডিয়া থেকে? আশা করছি নেক্সট মান্থের ফার্স্ট উইকে ফিরবো। এইভাবে কি ভালো লাগে বলো? তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারি না, ঘুরতে যেতে পারি না, একটু শপিং করতে পারি না, একটু লং ড্রাইভে যাব, এইভাবে মানে কি বলো? আমার এইভাবে ভালো লাগছে না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো। শায়ান, তুমি হয়তো জানো না, আমি এভরিডে ক্যালেন্ডারে একটি একটি করে দাগ দিই আর গুনতে থাকি আমার দেশে ফিরে যাওয়ার সময়টা কখন আসবে। আর আমি গডের কাছে কি প্রার্থনা করি জানো? আমি গডের কাছে প্রার্থনা করি গড যাতে আমার জানের কাছে আমার ফিরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার মৃত্যু নিয়ে না আসে। গড যাতে আমাকে সেই মুহূর্ত পর্যন্ত যাতে আমাকে সুস্থ রাখে। প্লিজ তুমি এভাবে বলো না, এভাবে বললে খারাপ লাগে। আসলে আমিও পারি না। আমি ফোন রাখছি, হ্যাঁ? আরে তুমি কখন আসলে? বসো না। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? বুঝছো না, তোমার চোখের পানি তাই আমি তোমার অনেক কাছে থেকেও
কোটি কোটি মাইল দূরে, তাই না? ছেলেটার নাম কি? ওর নাম দিবস। সব তুমি এমন করছো কেন? উৎসব, আমি তোমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কিন্তু তুমি তারপরও না বুঝলে সেটা তোমার ব্যর্থতা। সরি উৎসব, আমার কিছুই করার নেই। সরি। মাই ডিয়ার রোজান, তুমি এত সুন্দর কেন? তোমার মুখশ্রীর দিকে তাকালে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় বিশাল এক সাগরের ঠিক মাঝখানে বিশাল জলরাশি ভেদ করে একটা লাল শাপলা ফুটে উঠেছে। আমি জানতাম তুমি এরকম একটা এক্সাম্পল ইউজ করবে। তোমার এমনটি মনে হওয়ার কারণ? কারণ তুমি প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতির সৌন্দর্যের মাঝেই তুমি মানুষের সৌন্দর্য খুঁজে পাও। থ্যাংক ইউ। আসলে প্রকৃতি আমাকে এতই টানে যে আমার মনের ক্যানভাসে প্রকৃতি আর মানুষের কোনো তফাৎ থাকে না। আচ্ছা জান, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি রাখবে? আমি চেষ্টা করে দেখি রাখতে পারি কিনা। তোমার একটা ছবি আমাকে সেন্ড করবে প্লিজ? তোমাকে না লুকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। ওকে বেবি, আমার পিক দেখে তুমি যদি পুলকিত হও তাহলে আমি এক্ষুনি সেন্ড করছি। আচ্ছা বেবি, তুমি আমাকে বেশি লাভ করো নাকি আমি তোমাকে বেশি লাভ করি? দুজনেই সমান সমান। নট রিয়েলি, আমি তোমাকে অনেক অনেক বেশি লাভ করি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে কম ভালোবাসি? আচ্ছা, এরকম মনে হওয়ার কারণ কি? কারণ এভরি ডে এভরি মোমেন্ট আমি শুধু তোমাকে নিয়েই চিন্তা করি। তোমাকে নিয়ে এক এক সময় এক এক রকম কল্পনা করে নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলেছি। জানো, তোমাকে যখন অনেক বেশি মিস করি তোমাকে টেক্সট করি, বাট সাথে সাথে কোনো রিপ্লাই পাই না। তখন এত মন খারাপ হয়ে যায় যে নিজের সাথে প্রমিস করি যে তোমার সাথে আর কখনো কথা বলবো না, ইভেন কোনো রিলেশনশিপও কন্টিনিউ করবো না। বাট তুমি যখন লেট করে হলে রিপ্লাই দাও তখন সব কিছু ভুলে যাই। তখন এত খুশি হয়ে যায় যে বোঝানোর বাইরে। আচ্ছা, আজ পর্যন্ত তুমি আমার টেক্সটের রিপ্লাই ছাড়া নিজের থেকে কখনো একটা SMS করেছো? আচ্ছা, তুমি তো জানো আমি সবসময় কত ব্যস্ত থাকি, কিন্তু যখন সময় পাই তখন তো তোমাকে টেক্সট করি, তাই না? একটা SMS লিখতে মাত্র 2 মিনিট সময় লাগে। তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এতটুকু সময় বরাদ্দ রাখতে পারো না? এই তো এখন তোমাকে সময় দিচ্ছি, আমিও কিন্তু সারাদিন তোমাকে অনেক মিস করি। লাভ করো শুধু মুখেই বলো, আজ পর্যন্ত সেটা কোনো প্রমাণ পাইনি। আচ্ছা জানো আমার কি মনে হয়? কি মনে হয়? মনে হয় এই বুঝি তোমার টেক্সট আসছে, বাট অনেক আশা নিয়ে মোবাইল হাতে নেই, কোনো রিপ্লাই পাই না। তখন মনটা এত খারাপ হয়ে যায়, কোনো কিছুতেই মন বসে না। আচ্ছা বলো তো, তুমি আমার সাথে এক অদৃশ্য ছায়ার মতো মিশে আছো কেন? এরই নাম তো ভালোবাসা। কেউ যখন গভীর প্রেমে পড়ে তখন সে তার ভালোবাসার মানুষটির ছায়া সবসময় গভীরভাবে ফিল করে। আমার মতো তুমিও কিভাবে আমাকে ছায়ার মতো ফিল করো? অবশ্যই করি, এই জন্যই তো তোমাকে ছায়া মানবী বলি। আমি হলাম তোমার ছায়া মানব আর তুমি হলে আমার ছায়া মানবী। Oh, I love you so much. আই লাভ ইউ টু। এই নাও, হা করো। কি এটা? ওষুধ। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খেতে হবে তো। কেন খেতে হবে?
আচ্ছা কেন খাবে না বলো? কেন খাবো? দরকার আছে। না না না, তুমি আগে খাও, তারপর আমি খাবো। খাও। আমি কেন খাবো? তোমার ওষুধ। না না, তুমি খেলে আমি খাবো না, আমি খাবো না। আমি কেন খাবো? তুমি খাবে, তুমি খাও, তুমি খেলে আমি খাবো। আচ্ছা আমি খেলে তুমি খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আমার ওষুধ না, ওই যে আরেকটা আছে না, ওটা আমার ওষুধ। খাও খাও। হ্যাঁ। আমারটা আমি খেয়েছি, এবার আমি খাবো না। আমারটা তো খেয়েছি, এবার তোমারটা খাও। খাবো না। না না না, খাও। এই নাও। ভেরি গুড। অনেক পচা। এবার চুপচাপ শুয়ে পড়ো। না আমি ঘুমাবো না। ঘুমোতে হবে, ঘুমিয়ে পড়ো। ওকে, কাজ করো, তুমি আমার সাথে ঘুমাও। না ওই আমার কিছু অফিসের কাজ আছে, আমি ওগুলো সেরে আসি, তারপর ঘুম। তুমি ঘুমো। ওকে, তাহলে আমি তোমার সাথে অফিসের কাজ করবো, চলো। না না, আমার কাজ তোমার করলে হবে না তো। আমি কি করবো এখন? তুমি ঘুমাও, আমি তারপর ঘুমাই। সত্যি? হ্যাঁ, শুরু। হ্যালো দাদু, আমার ক্লাস তো শেষ। গাড়ি কোথায়? কি বলো, আগে বলবা না? তুমি না একটা ধ্যাৎ। আই রিক্সা দাঁড়ান। শায়ান চলো, আমরা কোথাও বেড়াতে যাই। কোথায় বেড়াতে যাবে? কেন বেড়াতে যাবো? না আমি কোথাও বেড়াতে যাবো না। আর তোমার সাথে কেন যাবো? আহা, আমি তোমার বন্ধু না? এই যে ধরো রাঙামাটি বা বান্দরবানের পাহাড়ে এখানে যদি বেড়াতে যাই, তাহলে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা আমি কি তোমাকে একবারও বলেছি আমার এখানে ভালো লাগছে না? আর না 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 না, আমার কাছে তোমার উদ্দেশ্য ভালো লাগে নাই। তুমি আমাকে আমার বন্ধুর কথা বলে, তুমি আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড এরকম হয়ে আমাকে নিয়ে যাবা পাহাড়ি এলাকায় ঘুরতে, তারপরে আমাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমাকে মেরে ফেলবা। না 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 না, আমি যাবো না, যাবো না। আরে আমি সব বুঝি। না না আমি যাবো না। না না, এরকম কেন হবে? কি বলো এগুলো? আরে আমার ছায়া মানব এইখানে, তাতে ওই মেয়েটাকে। আই রিক্সা থামেন থামেন থামেন। Anything wrong? Yes, everything is wrong. আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কিছুই বুঝতে পারছো না? আপনি কে? আমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমার কি আপনাকে চেনার কথা? আমাকে তোমার চেনার কথা না? আমি সরি, আসলে আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। You fraud, liar, I hate you. মানে কি? Stop it. এই মেয়েকে। কি বলে এই মেয়ে? আরে তুমি কে? আমি কে? তুমি আমাকে চিনতে পারছো না? আরে বললাম না আমি তোমাকে চিনতে পারছি না। কে তুমি? আমি রোজালি। রোজালিন? কোন রোজালিন? আমি সরি, আমি চিনতে পারছি না। Just shut up. তোমার মতন এত বড় একটা ফ্রডের সাথে আমি এতদিন রিলেশনশিপ করেছি। ছি। ও মাই গড, দেশের মেয়েরা কি সব একে একে পাগল হয়ে যাচ্ছে নাকি? শায়ান চলো আমরা চলে যাই। আই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার সাথে রিলেশনশিপ করেন আমি চিনতে পারছো না? আরে কি ধরনের এই কথা? মেয়েকে তুমি এখন আমাকে ওর সামনে চিনতে পারছো না? কি সমস্যা কি? হ্যাঁ তুমি শুধু কেন আমাদের সাথে সব উঠছো? বলো এখন কথা বলো, এখন
কথা কই একদম উচিত হয়েছে, এটাই দরকার ছিল তোমার। শান, বলো বলো, খুব ঝগড়া করতেছিল চলো না আমরা আমার চলে যাই, সাথে? চলো চলো চলো। না না না, ওকে আরেকটু মেরে নি। হাই সুইট হার্ট। চিটারের বাচ্চা, আমি তোর মাথা ফাটাবো। সাহস থাকলে তুই আমার সামনে আয়। সরি, এনিথিং রং? রং? এনিথিং রং? তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমাদের পোষা কুকুরটাকে খাওয়াবো। চিটার, বাটপার। কি হয়েছে তোমার? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোর সাথে? তুই আমার সাথে চিটারি করবি এই উদ্দেশ্যে আমাকে তোর মোবাইল নাম্বারটা দিস নাই। ভিডিও চ্যাটিং এ তোকে দেখতে চেয়েছি, তুই আমাকে সেইটার সুযোগও দিস নাই। তুই বলেছিস তোর কানে নাকি প্রবলেম, সেই জন্য তুই নাকি মোবাইলই ইউজ করিস না। মিথ্যুকের বাচ্চা মিথ্যুক, রাখ। আমি আগামীকাল উত্তরাতে গোয়েন্দা পাঠাচ্ছি। তোকে ধরে এনে তোর জোড়ায় জোড়ায় যদি আমি না খুলেছি, তাহলে আমার নাম রোজালিন না, মনে থাকে যেন। তোমার মনে হয় কোথাও কিছুটা ভুল হয়েছে। কি হয়েছে আমাকে একটু কি ডিটেলে বলবে? কি হয়েছে তুই জানিস না? আমি তোর সামনে গেলাম আর তুই আমাকে চিনতেই পারিস নাই। অন্য মেয়েকে নিয়ে তো ঠিকই ফুর্তি করছিলি। রাখ, তোর লটর পটর আমি ছুটানোর ব্যবস্থা নিচ্ছি। ও মাই গড, ছবির ওই যুবকের সাথে দেখা হয়ে গেছে? এই কি বলছো এসব? তুমি আমার সামনে এসেছো? এই মিথ্যুক, কষ্ট করে তোকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি তোর সব চালাকি ধরে ফেলেছি। ওকে বেবি, ওকে, কুল ডাউন কুল ডাউন। আমি কি তোমার ভুলটা এখন ভাঙিয়ে দিতে পারি? ভুল? কিসের ভুল? তুমি যাকে আমি ভেবেছো সে কিন্তু আমি নই। তুমি না? আমাকে কি কানা মনে হয়? আরে বেবি, ও হচ্ছে আমার যমজ ভাই উৎসব। তুমি আমার যমজ ভাইকে থেকে ভুল করেছো। আরে তুমি, আমি তো ভাবলাম আম্মু এসেছে। কি হলো, কথা বলছো না কেন? কি দেখছো এমন করে? কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি একটু পার্সোনাল কাজে, তোমাকে বলতে চাচ্ছি না। আমি জানি তোমার পার্সোনাল কাজ কি। দেখো অবস্থা, মাকে আমি বললাম যে আমি রেডি হয়ে বাইরে যাব, কতক্ষণ ওয়েট করছি, এখনো আম্মুর কোনো খবর নেই। চলো আমি তোমাকে লিফট দিই। আসলে উৎসব আমি একা যেতে চাচ্ছিলাম। কিন্তু আমি তো জানি তুমি কোথায়, কার কাছে যাচ্ছ। মানে তুমি কি করে জানো? দিবস দেশে ফিরেছে, তার সাথে দেখা করতে যাচ্ছ, ঠিক না? আমার উপর ফেথ রাখো, আমি কোনো প্রবলেম করব না। জাস্ট ওই লাকি মানুষটাকে আমি একটু দেখতে যাচ্ছি। ওকে চলো। কই তোমার বন্ধু কই? এখানেই তো আসার কথা ছিল, কিন্তু এখন তো দেখছি না। একটা ফোন দাও তো। হ্যালো, তুমি কোথায়? সরি, জ্যামে পড়ে একটু দেরি হয়ে গেল, 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আসো তাড়াতাড়ি। হ্যাঁ বাই। চলে আসছে, 5 মিনিট লাগবে বললো।
তুমি জানো আমি না খুব এক্সাইটেড, মানে আমি বলে বুঝাতে পারবো না। ওভার এক্সাইটমেন্ট কিন্তু ভালো না, তাই একটু কুল থাকো। তুমি জানো এই আজকের এই দিনটার জন্য আমি কতগুলা দিন অপেক্ষা করেছি, আর এই এক্সাইটমেন্টটা কন্ট্রোল করাটা একটু টাফ হবে, তাই না? আমি যখন দেশে ফিরছিলাম তখন তোমাকে নিয়েও আমি এরকম ওভার এক্সাইটেড ছিলাম, বাট আমার সব এক্সাইটমেন্ট তুমি শেষ করে দিয়েছো শায়ান। হ্যালো, আচ্ছা তুমি কি ওই গাড়িটার সামনে দাঁড়ানো? হ্যাঁ তুমি কোথায়? তোমার সাথে কি একটা ছেলে দাঁড়ানো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আমার একটা ফ্রেন্ড উৎসব, কিন্তু তুমি কোথায়? সামনে তাকাও। হ্যাঁ দেখেছি। চল। হাই, আমি দিবস। হাই, আমি উৎসব। নাইস টু মিট ইউ। আসলে রাস্তায় জ্যাম ছিল, ওই কারণে। আমার ছায়া মানবী এখন কি করছে? ক্লাস শেষ করে বাসায় ফেরার পর ছায়া মানবের সাথে চ্যাটিং করছে। ও, ইন্টেলিজেন্ট গার্ল। আচ্ছা ছায়া মানবী, ছায়া মানব যদি কোনো বিপদে পড়ে তখন ছায়া মানবী তার পাশে এসে দাঁড়াবে? এই কথা তোমার মুখে কি করে এলো? যাকে আমি প্রতিটি মুহূর্ত ফিল করি তার বিপদে আমি পাশে দাঁড়াবো না? এই কথা তুমি ভাবলে কেমন করে? আসলে বেবি, তোমাকে কিভাবে যে বলি, মানে তোমাকে বলাটা ঠিক হবে কিনা। আচ্ছা তুমি এত হেজিটেট করছো কেন? প্লিজ তোমার বিপদের কথা আমাকে বলো। আমি রিয়েলি তোমাকে বিপদে তোমার পাশে থাকতে চাই। আমি প্রমাণ করতে চাই আমি তোমার সত্যিকারের আপনজন। আসলে আমার 50,000 টাকা দরকার, কিন্তু তোমার কাছে টাকা চাওয়া খুবই নির্লজ্জ ব্যাপার। বাট আমি আগামী 1 তারিখের মধ্যেই তোমাকে টাকাটা ব্যাক করে দিতে পারবো, জাস্ট লোন। 50,000 তো অনেক টাকা। এত টাকা তো আমার কাছে নাই, দাদুর কাছ থেকে নিয়ে দিতে হবে। তোমার কখন দরকার? কাল বিকেলের মধ্যেই দরকার। তুমি মোটেও চিন্তা করো না, আমি অবশ্যই তোমার টাকাটা তোমাকে পৌঁছিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ মাই সুইট হার্ট। মা, মা,
হয়েছে বলো? শায়ান, কেউ নেই এখানে। শায়ান, ও মাই গড দাদু, তোমাকে না আমি কাল বলেছি যে আমার আজ বিকেলের মধ্যে 50,000 টাকা লাগবে। তোমাকে তো বললাম আমার ক্লাসমেটের মা স্ট্রোক করেছে, ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। দাদু ওর বাবা দেশের বাইরে, নেক্সট মান্থে টাকাটা ব্যাক করে দিবে। আমি তো প্রমিস করে ফেলেছি দাদু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আমি বাসায় আছি, তুমি প্লিজ টাকাটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও প্লিজ দাদু। হয়েছিল কি? ঘুমিয়েছিল, হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। তারপর মেঝেতে কি যেন খোঁজা শুরু করে। তারপর মা মা লাশ লাশ বলে চিৎকার করতে করতে একসময় সেন্সলেস হয়ে যায়। ওর মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে। ও তখন কোথায় ছিল? ও ওর বয়ফ্রেন্ড দিবসকে দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তারপর ওকে আমরা একটা ক্লিনিকে অ্যাডমিট করাই। ওর মা সেখানে দেখা করতে এসেছিল। তারপর বাসায় যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টটা হয়। ও কি মায়ের লাশটা দেখেছিল? হ্যাঁ, আমরা ওকে লাশ দেখানোর জন্য ক্লিনিক থেকে বাসায় নিয়ে যাই। ওর মায়ের লাশ দেখার পর থেকে ওর অ্যাবনর্মালিটি চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আর তারপর থেকে সে আম্মু আম্মু লাশ লাশ বলে চিৎকার করতে থাকে। দ্যাটস গুড, আই এম হ্যাপি। হ্যাপি? ইয়াস, নতুন ওষুধটা কাজ করতে শুরু করে দিয়েছে। ওর ব্রেনের মধ্যে মানে একটা ঝড় তুলে ফেলেছে। মানে ওর মায়ের স্মৃতিটা ওর অলরেডি চলে এসছে, এর পেছনের স্মৃতিগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে চলে আসবে। শিল বি অলরাইট। আমি এটাই চেয়েছিলাম। থ্যাঙ্কস গড। পেশেন্ট রেস্টে থাকুক, আপনার আল্লাহ করতে থাকে। থ্যাংক ইউ। দাদু তুমি? হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস? আমি আমার ফ্রেন্ডকে পিক করতে এসেছি। তা টাকাটা হসপিটালে দিয়ে এসছিস? না এখনো যাইনি, ফ্রেন্ড আসলে ওকে নিয়ে একসাথে যাব। কিন্তু তুমি এখানে কি করছো? আমি একটা কাজে এসেছিলাম, তোর গাড়িটা দেখলাম তাই এগিয়ে এলাম। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তোর ফ্রেন্ডকে পিক কর, আমি এখন ফ্রি আছি। তোদের সাথে যাই, তোর ফ্রেন্ডরা তোর মাকে দেখে আসি। না দাদু, তোমার যাবার দরকার নেই। কেন? আমি গেলে প্রবলেম কি? হ্যাঁ আছে একটা প্রবলেম, তোমাকে এখন বলা যাবে না। তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? দাদু তোমার মনে হয় আমি কি কখনো তোমার কাছে কিছু হাইড করেছি বলো? কই তোর ফ্রেন্ড আসছে না কেন? ফোন করে আসতে বল। আসতেছো? তো ফোন কর, এখন রাস্তায় কত দাঁড়িয়ে থাকবি তুই? তোমার কাছে এই নাম্বার কিভাবে? এটা আমার কাছে। চলো গাড়ি তোর, বলছি। কেন করেছি তার উত্তর তুমি পাবে, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আনন্দ নামে যে ছেলেটির হাতে তুমি টাকা তুলে দিতে যাচ্ছিলে, যাকে তুমি কোনোদিনই দেখোনি,
তাকে কিসের ভিত্তিতে তুমি বিশ্বাস করেছিলে? আসলে এত সুন্দর করে টেক্সট করতো, ওর কথাগুলো আমি একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছি। তুমি তার সাথে কখনো কোনো কথা বলনি? না, কখনো কথা হয়নি। তোমাকে একবারও মনে হয়নি যে ছেলে সুযোগ পাওয়া সত্ত্বেও তোমার সাথে টেলিফোনে কথা বলেনি, তোমাকে ফোন নাম্বার দেয়নি, তোমার সাথে ভিডিও চ্যাট করেনি, সুযোগ পাওয়া সত্ত্বেও তোমার সাথে দেখা করেনি, শুধু একটা ছবি পাঠিয়ে তোমার সাথে একটা রিলেশনশিপ গড়ে তুলেছিল? এগুলো ফেক হতে পারে? মনে তো হয়েছে, কিন্তু ওর নাকি ইয়ারিং প্রবলেম ছিল, তাই ও মোবাইলও ইউজ করেনি। বাট আমাকে প্রমিস করেছিল যে নেক্সট মান্থে ওর বার্থডে আমাকে ওর বাসায় নিয়ে যাবে। নিয়ে যাবে বলেছিল, নিয়ে তো যায়নি। টাকা পেয়ে এসে যদি তোমাকে ব্লক করে দিত, তুমি আর কোনোদিন তার হদিশ পেতে? অন্য মেয়ের সাথে তুমি তাকে ঘোরাফেরা করতে দেখলে সে বলল সে যমজ টুইন, আর তুমি কোনো যাচাই বাছাই না করে সেটা বিশ্বাস করে ফেললে। ছি, আমার নাতনি এত বোকা, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আমি তোমাকে ফেসবুক ইউজ করতে নিষেধ করিনি, আমি তোমাকে সাবধান হতে বলেছি, কিন্তু তুমি আমার সাবধান করে শুনলে না। আমি কেন তোমাকে সাবধান করেছিলাম জানো? দেখো, আমি একজন মানসিক রোগীর ডাক্তার। আমি ইদানিং খুব ভালো করে খেয়াল করে দেখেছি যেসব ইয়াং মেন্টাল পেশেন্টগুলো আমার কাছে আসে, তাদের মূল কারণটাই হচ্ছে রিলেশনশিপ। আর এই রিলেশনশিপের প্রধান মাধ্যম হচ্ছে ফেসবুকিং। তারা কি করে? তারা ক্লাস বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, খেলাধুলো বাদ দিয়ে 15 থেকে 18 ঘন্টা প্রতিদিন ফেসবুকিং করে, আর ক্লাসে গিয়ে পড়ে পড়ে ঘুমায়। তার মানে আনন্দ নামে আমি যেই ছেলেটাকে চিনতাম তার কোনো অস্তিত্বই নেই? সেটা তুমি এখনো বুঝতে পারোনি? কি খবর তোমাদের, কেমন আছো? আমরা ভালো আছি। আপনার ফোন পেয়ে চলে এলাম। কোনো প্রবলেম ডক্টর? প্রবলেম মানে তারপর ইয়াং লেডি, তোমার কি খবর? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আমি ডক্টর, এনিথিং রং? না, মানে ভুল করাটা মানুষের স্বভাবজাত ধর্ম, তাই না? তা নাহলে ধরো যে আমি সারাটা জীবন একটা ক্যালকুলেটিভ লাইফ মেনটেন করে গেছি, সেই আমি এখানে একটা এত বড় ভুল করে বসলাম শেষ বয়সে এসে। আপনি কি ভুল করেছেন? চলো আমার সাথে। ও হচ্ছে রোজালিন, আমার নাতনি, আমার একমাত্র উত্তরাধিকার। ওর বাবা হচ্ছে আমার একমাত্র ছেলে, একমাত্র সন্তান। সে একজন ফিল্ম মেকার। একদিন তার স্ত্রীকে দিয়ে সে বাড়িগঞ্জে গিয়েছিল লোকেশন দেখতে, এবং সেখান থেকে ফেরার পথে মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা যায়। তারপর থেকেও আমার কাছে বড় হয়েছে। আমি ইদানিং লক্ষ্য করলাম যে আমার কাছে যেসব ইয়াং মেন্টাল পেশেন্টরা আসে তাদের বেশিরভাগের কারণই হচ্ছে রিলেশনশিপ। আর এইসব রিলেশনশিপের মূল মাধ্যমটাই হচ্ছে ফেসবুক। আর সর্বশেষ ওর কেসটা দেখার পর থেকে আমি একটু ভীত হয়ে যাই এবং ওকে সাবধান করে দিই ফেসবুক ইউজ করার ব্যাপারে, কিন্তু সে আমার বারণ না শুনে কন্টিনিউ করতে থাকে। আমি যখন ওকে ফেসবুক থেকে কোনোভাবে নিবৃত্ত করতে পারলাম না, তখন আমি একটা ডিসিশন নিলাম যে ওকে একটা বড় ধরনের ধাক্কা নিতে হবে, তাহলে যদি ওর ভুলটা বুঝতে পারে। এবং সেটার জন্য আমি একটা কাণ্ড করে ফেলেছি। কি কাণ্ড? আমি নিজেই একটা ফেসবুক মানে ফেক আইডি খুলে একটা ইয়াং যুবকের ছবি ওকে সিলেক্ট করে ওর সাথে রিলেশন বিল্ড আপ করেছি। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। সেই আইডিটাকে মানে সেই যুবকটাকে সে মানে অত্যন্ত আপন করে ফেলে, এবং যখন জানতে পারে যে আসলে ফেক আইডিটা আমার এবং ওই যুবকের কোনো অস্তিত্ব নেই, একটা মিথ্যা যুবক, তখন কিন্তু সে মেন্টালি
মানে ডিসব্যালেন্সড হয়ে এটা ডিজিজে আক্রান্ত হয়ে যায়। আসলে ভেরি স্যাড। আপনাদের জেনারেশন তো ইয়াং জেনারেশনের মেন্টালিটি বুঝতেই চান না। আজকাল ফেসবুক হচ্ছে সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া। আপনারা জোর করে আপনাদের পছন্দ অপছন্দ চাপিয়ে দিতে যাচ্ছেন। ওইটা হয়তো আমি ভুল করে ফেলেছি। আসলে আমি ওকে বোঝাতে চাচ্ছিলাম যে ফেসবুক ইউজ করো, কিন্তু একটু বুঝে শুনে ইউজ করো, কারণ মানুষ এই ফেসবুকের কারণে আজকাল বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। একজন ছেলে মেয়ে সেজে আরেকটা ছেলেকে প্রতারণা করছে, বা নানান রকম সব ক্রাইমগুলো ফেসবুকের মাধ্যমে আমরা হতে দেখছি। আমি ওকে ফেসবুকের ভালো দিকটাই বোঝাবার চেষ্টা করেছি যে দেখো, তুমি যার সাথে বন্ধুত্ব করবে তাকে জানো, তাকে বোঝো, তার আইডিটা তুমি নিয়ে নাও, তারপর তার সাথে বন্ধুত্ব করো। কিন্তু সে আমার কথা বুঝলো না। আপনাকে বারবার বলেছিলাম দেখো, চতুর্দিকে ফাঁদ পাতা আছে, তুমি ফাঁদে পা দিও না। হ্যাঁ, এই জায়গাটাতে আমি আপনার সাথে একমত। আসলে ফেসবুকের যে উদ্দেশ্যে জন্ম, আমরা তার মিসইউজ করছি। আমি আমার নাতনিকে শুনতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছি। আমি ফিডব্যাকটা চিন্তাই করিনি। এনিওয়ে, আমি এসব কথা বলার জন্য তোমাকে এখানে ডাকিনি। আমি একটা রিকোয়েস্ট করার জন্য তোমাকে আসতে বলেছি। আমাকে কি করতে হবে সেটা বলুন। আসলে আমি যে যুবকের ছবিটা ওকে সেন্ড করেছিলাম সেটা ছিল তুমি। আমি? তুমি। আমি তোমার অনুমতি না নিয়ে তোমার ছবিটা ব্যবহার করেছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। ইটস ওকে, কিন্তু এখন ওর কি কন্ডিশন? হ্যাঁ, কন্ডিশন ইজ ভেরি ব্যাড। আমি ওকে এখন বাঁচাতে গেলে তোমার সাহায্য আমার দরকার। তোমার সাহায্য ছাড়া ওকে সুস্থ করা সম্ভব না। আমি ওর হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি কি আমাকে ভিক্ষা দেবে?